ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে থার্ড সামেটিভ পরীক্ষা দেবে বা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য একটি স্কুলের প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসএকিউ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। সেই সঙ্গে বড় প্রশ্ন তোমরা একটু দেখে নিও, এরপর আমরা আলোচনা শুরু করি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, সহসা নদী বলিয়া ভ্রম জন্মে। লেখিকার যা দেখে এমন ভ্রম জন্মে তা হলো, কয়ের দাগে উত্তর হবে নির্মল শ্বেত কুজ্ঝটিকা দেখে। কুজ্ঝটিকা হবে, কুঞ্জটিকা হয়ে গেছে, কুজ্ঝটিকা হবে। এরপরে একের দুইয়ের দাগে এর মাঝে বাংলার প্রাণ শক্তি কোথায় নিহিত? সঠিক উত্তর হবে ঘয়ের দাগে বাংলার পরমা সুন্দরী প্রকৃতি রাজ্যে। এরপর একের তিনের দাগে বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়া পরায়ণ হলেও যজ্ঞ পশুবদের সময় নির্দয় হয়ে থাকেন, একথা বলেছেন। গয়ের দাগে উত্তর হবে পুরুষ। এরপরে একের চারের দাগে সর্বহারা ইলিয়াসের একমাত্র বোচকাই ছিল। সঠিক উত্তর হবে একটি লোমের কোট, টুপি, জুতো আর বুট, অর্থাৎ ঘয়ের দাগে উত্তর হবে ক, খ, গ সবগুলোই। এরপরে আমরা জানবো একের পাঁচের দাগে ভারতবর্ষীয় এই তিন ভাষা ফার্সির মতো নবনব সৃষ্টি ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না। এই তিন ভাষা হলো, সঠিক উত্তর হবে ঘয়ের দাগে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি। এরপর একের ছয়ের দাগে কবি তালা ভাঙার কথা বলেছেন। সঠিক উত্তর হবে কয়ের দাগে বন্দিশালার। একের সাতের দাগে বাঁচিয়া গিয়াছে বিধির আশিসে। বিধির আশিসে কিভাবে বেঁচে গিয়েছি? সঠিক উত্তর হবে কয়ের দাগে অমৃতের টিকা পড়ে। পরবর্তী প্রশ্ন একের আটের দাগে ঘরে বসে চন্দ্রনাথ কি করছিল? সঠিক উত্তর হবে ঘয়ের দাগে ইউনিভার্সিটি এক্সামিনের রেজাল্ট তৈরি করছিল। এরপরে একের নয়ের দাগে বৃদ্ধ শেষবারের মতো শোভনের দিকে কাতরভাবে চেয়ে, সঠিক উত্তর হবে গয়ের দাগে ঘরের দিকে ফিরলেন। এরপর একের দশের দাগে প্রশ্ন লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার জন্য শঙ্কু আবিষ্কার হলো, কয়ের দাগে উত্তর হবে রিমেম্ব্রেন। এর পরবর্তী প্রশ্ন একের 12 দাগে একের 11 দাগে পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্সের চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হবে গয়ের দাগে কোভারুবিয়াস। এরপরে একের 12 দাগে স্বর্ণপর্ণীর উল্লেখ পাওয়া যায় কোন প্রাচীন শাস্ত্রে? সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে চরক সংহিতা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদেরও পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। এরপর আমরা জেনে নেব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন নদী আপন বেগে পাগল পারা। পারা এই পদটি কোন শ্রেণীর অব্যয়? সঠিক উত্তর হবে সাদৃশ্যসূচক অব্যয়। যেমন পারা, তুল্য, ন্যায়, মত, মতন, যেমত, এ সমস্ত হলো সাদৃশ্যসূচক অব্যয়। এরপর একের 14 দাগে এদের মধ্যে কোনটি বিষমী ভবনের উদাহরণ নয়? সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে তলোয়ার > তরোয়াল, এটা ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। একের 15 দাগে প্রাকৃতজ শব্দ বলা হয় কোন শব্দকে? উত্তর হবে গয়ের দাগে তদ্ভব শব্দকে। একের 16 দাগে প্রশ্ন নিঃশব্দে লক্ষ্য করিতে লাগিল। নিঃশব্দ শব্দটি হলো, সঠিক উত্তর হবে ক্রিয়া বিশেষণ। মা আমাকে ভাত দিচ্ছেন, দিচ্ছেন শব্দটি হলো, সঠিক উত্তর হবে দি কর্মক্রিয়া। এরপরে একের 18 দাগে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে। সেই শব্দটি কোন ধরনের বিশেষণ? উত্তর হবে সর্বনামীয় বিশেষণ। একের 19 দাগে কে বা শুনাইল শ্যামনাম। শুনাইল ক্রিয়াপদটি কোন শ্রেণীর? উত্তর হবে প্রযোজক ক্রিয়া। এরপর একের 20 দাগে তিনি প্রত্যহ আমাদের বাড়িতে আসতেন। আসতেন শব্দটি ক্রিয়ার কোন কালের অন্তর্গত? উত্তর হবে নিত্যবিত্ত অতীতকালের অন্তর্গত। এরপরে 2-এর 1 প্রতিবেশীরা ইলিয়াসকে ঈর্ষা করত কেন? সঠিক উত্তর হবে ইলিয়াসের বিপুল সম্পত্তি এবং সমৃদ্ধি ও প্রতিপত্তি দেখে তার প্রতিবেশীরা সকলেই তাকে ঈর্ষে করে। এরপরে 2-এর 2 পক্ষধরের পক্ষসাধন করি পক্ষধর কে ছিলেন? মিথিলার মহাপণ্ডিত ছিলেন পক্ষধর মিশ্র। তিনি বিতর্ক সভায় বাঙালি পণ্ডিত রঘুনাথ শিরোমণির কাছে পরাজিত হয়েছিলেন।
এরপরে 2-3 থেকে প্রশ্ন, তার চেয়ে বলো এই জেলের সেবা করলেন কে, কেন একথা বলেছিল? একথা বলেছিল হচ্ছে জানুক। ধীবরের কাছে আংটি পেয়ে রাজা প্রিয়জনের কথা মনে পড়েছে, তাই রাজা আংটির সমমূল্যের পারিতোষিক শ্যালকের মারফত ধীবরকে দিয়েছেন। এতে সূচক বলেছে যে রাজা অর্থাৎ সূচক বলেছে যে শ্যালক মহারাজের সেবা করলেন। এই বিষয়ে জানুক বলেছে রাজা ধীবরের সেবা করলেন। এরপরে চলে যাব আমরা 2-5 দাগে, অর্থাৎ এখানে মিস্টেক হয়েছে। কোন কোন ভাষা সংস্কৃত ভাষার মতো আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ? সঠিক উত্তর হবে সংস্কৃত, হিব্রু, আবেস্তা এবং আরবি। সংস্কৃত, হিব্রু, গ্রিক, আবেস্তা এবং আরবি। এরপর 2-6 দাগে, ভুটিয়ানিরা কেমন স্বভাবের হয়? শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী স্বভাবের হয় ভুটিয়ানিরা। অজস্র চুলের চুমা কবি কী অর্থে ব্যবহার করেছেন? উত্তর হবে প্রকৃতির বুকে অন্ধকারের নিবিড়তাকে বোঝাতে কবি অজস্র চুলের চুমা কথাটি ব্যবহার করেছেন। পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে নতুন নতুন কী গড়ে ওঠে? পৃথিবীতে নতুন নতুন ইতিহাস অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক পট পরিবর্তনের কাহিনী ও ক্ষমতা দখলের গল্প গড়ে ওঠে। 2-9 থেকে প্রশ্ন, আবহমান কবিতায় অনেক বছর আগে আসার কথা কার বলা হয়েছে? অর্থাৎ কার আসার কথা বলা হয়েছে? উত্তর হবে আবহমান কবিতায় অনেক বছর আগে বাংলায় আশ্রয়ের খোঁজে মানুষের আসার কথা বলা হয়েছে, যারা এদেশেরই বাসিন্দা হয়ে গেছে। কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে সাফল্যের পাশাপাশি আর কি কি ঘটবে সম্ভাবনা থাকতে পারে? উত্তর হবে মানব সেবা কর্মে ঝাঁপ দেওয়ার পর সে কাজে বিফল হওয়ার এবং কর্মে বিরতি আসার সম্ভাবনা থাকতে পারে। রড শব্দের অর্থ কি? উত্তর হবে দৌড় বা ছুট। একটি দ্বিকর্মক্রিয়ার উদাহরণ দাও। পিতা পুত্রকে সাইকেল দিলেন, এখানে দিলেন হলো দ্বিকর্মক্রিয়া, তার একটি গৌণ কর্ম হচ্ছে পুত্রকে এবং সাইকেল হলেন মুখ্য কর্ম, সাইকেল হলো মুখ্য কর্ম। সাধিত ধাতু কাকে বলে? প্রত্যয় যোগে গঠিত ধাতুকে সাধিত ধাতু বলে। আরেকটি ক্ষেত্রে বলা যায় মৌলিক ধাতুর পরে প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে। যেমন ধর যুক্ত আ সমান ধরা, এখানে ধরা হলো সাধিত ধাতু। সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার একটি পার্থক্য লেখো। সমাপিকা ক্রিয়া অর্থাৎ বাক্যের গঠন অর্থ পূর্ণতা আনে সমাপিকা ক্রিয়া। সে স্কুলে যায়, তাহলে এখানে যায় হলো সমাপিকা ক্রিয়া। আবার বাক্যের গঠন ও অর্থে পূর্ণতা লাভ করে না যে ক্রিয়া তাকে, বা পূর্ণতা আনে না যে ক্রিয়া তাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমি কলকাতায় গিয়ে চিড়িয়াখানা দেখলাম, এখানে গিয়ে হলো অসমাপিকা ক্রিয়া। সংস্কৃত উপসর্গ পরিযোগে একটি নতুন শব্দ তৈরি করো। নতুন শব্দ হচ্ছে পরিবহন, তোমরা করতে পারো, পরিচালনা করতে পারো, পরিচিতি এটা লিখতে পারো। এর পরবর্তী প্রশ্ন, ঊষ্মধ্বনির উদাহরণ দাও। উত্তর হবে তালব্যস্ব, দন্তস্ব এবং হ। তাড়নজাত ধ্বনি কাকে বলে? যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিহ্বা মূর্ধাকে তাড়িত করে তাকে তাড়নজাত ধ্বনি বলে। যেমন ডয় শূন্য অড়, ঢয় শূন্য অড় হসন্ত, দুটোই হসন্ত হবে। 2-18 পদান্বয়ী অব্যয় কাকে বলে? যে অব্যয় বাক্যের অন্তর্গত দুটি পদের মধ্যে সম্বন্ধ বা সম্পর্ক স্থাপন করে তাকে পদান্বয়ী অব্যয় বলে। যেমন মায়ের সঙ্গে ছেলেটাও হাসছে, এখানে সঙ্গে হলো পদান্বয়ী অব্যয়। পরবর্তী প্রশ্ন রয়েছে 2-19, একটি নিত্য সম্বন্ধী অব্যয় এর উদাহরণ দাও। যদি সে আসে তবে আমি যাব, তাহলে এখানে যদি এবং তবে হলো নিত্য সম্বন্ধী অব্যয়। 2-20, একটি সাকল্যবাচক সর্বনামের উদাহরণ দাও। আমরা সবাই রাজা, সবাই নিচে দাগ। কিংবা তোমরা আরেকটি উদাহরণ দিতে পারো, সবে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ, সবে নিচে দাগ দেবে।
এরপরে 2-এর 21 দাগে অপিনীতি কাকে বলে? শব্দের মধ্যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হর্ষই বা হর্ষ উচ্চারণের সময় স্বস্থানে উচ্চারিত না হয়ে যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত তার অব্যবহিত পূর্বে বা আগে উচ্চারিত হলে ধ্বনি পরিবর্তনের ওই রীতিকে বলে অপিনীতি। যেমন রাতি গ্রেটার দেন রাইট, মানে রাইট হলো অপিনীতি। রাখিয়া গ্রেটার দেন রাইখা, এখানে রাইখা হলো অপিনীতির উদাহরণ। 2-এর 22 পঙ্গুক্রিয়া কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। যে ক্রিয়া সকল কালের সকল ভাবের রূপ হয় না সেই ক্রিয়াকে পঙ্গুক্রিয়া বলে। যেমন কে বট আপনি, এখানে বট হলো পঙ্গুক্রিয়া। 2-এর 23 ভবিষ্যৎকালের অনুজ্ঞা বলতে কি বোঝো? ভবিষ্যতে আদেশ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি ক্রিয়া সংগঠিত হবে এরকম বোঝালে তার ক্রিয়ার কালকে ভবিষ্যৎ অনুজ্ঞা বলে। যেমন চিঠির উত্তর দিও, দিও এখানে ভবিষ্যৎ অনুজ্ঞার উদাহরণ। অহংকারী হইও না, এখানে হইও হলো ভবিষ্যৎ অনুজ্ঞা। এরপরে 3-এর দাগে প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, সবগুলো পড়া সম্ভব নয় দ্রুততার সঙ্গে, তাই আমাদের এগিয়ে যেতে হবে। 6-এর দাগে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ভাব সম্প্রসারণ, মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেকে করো জয়। এরপরে পরের পৃষ্ঠা আমরা দেখে নেব। 6-এর 2 দাগে গল্প লিখন, শিরোনাম ও নীতিকথা সহযোগে। 6-এর 3 দাগে ভাবার্থ লিখন রয়েছে এবং 7-এর দাগে 300 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, বিশ্ব উষ্ণায়নতার প্রতিকার, বাঙালির উৎসব, বিজ্ঞান চর্চায় বাঙালির অবদান। এই প্রথম 3টি রচনা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা পরীক্ষার জন্য করে যেও। এই ছিল আজকের ভিডিও, নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।